অনেক পুরুষ মানুষ আছে বিয়ের পরেও আমাদের কাছে আসে যায়। একটা নারী যা দিতে পারবে আমরাও ঠিক তাই দিতে পারবো। আমি আরো মনে করি একটা নারী চাইতে আরো দ্বিগুণ বেশি আমরা দিতে পারি। আপু কেমন আছেন আপনি? অবশ্যই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি বলবেন একটা ছেলের সাথে একজন ট্রান্সজেন্ডার কিভাবে সংসার করে, সেটা নিয়ে যদি বলতেন। অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। আসলে ব্যক্তিগতভাবে আমি আমার মতো করে বলবো, আমি অন্যের কথা জানি না। সেটা হলো যে ভাই, একটা ছেলে আমাদের কাছে আসে, সে তার ভিতরে একটা আশা রাখে যে সে অনেক বড় হবে, বড়লোক হবে, আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে যাবে, এটার জন্য। আর আমরা কি করি, আমরা মনে প্রাণে তাকে বিশ্বাস করে ভালোবেসে সবকিছু উজাড় করে দিয়ে বসে থাকি। ঘরের যা থাকে আমরা সব তার হাতে তুলে দিই, আর আমরা নিজেরা যা ইনকাম করি টোটালি সবটাই ওর হাতে তুলে দিই। একটা সময় আসে যখন তারা সংসার জিনিসটাকে কখনোই সম্মান করে না। তাদের যখন আখের গোছানো হয়ে যায় তখন তারা কেটে পড়ে। এটাই তাদের একটা প্রধান সংসার করার উদ্দেশ্য থাকে তাদের। আর আমরা তো সংসার পাতি ভাই, একটা নারী যেমন সংসার পাতে, যেমন মনে করেন যে স্বামীকে নিয়ে একসাথে থাকবে, সুখে শান্তিতে থাকবে, সুন্দর একটা ভালো সময় পার করবে, আমরাও ঠিক সেরকমেরই মনে করি। আমরা মনে করি কি যে স্বামী আমার বেস্ট, স্বামী আমার ঘর, স্বামী ছাড়া আমার কিছুই নাই। আপনারা তো কখনো মা হতে পারবেন না, তাই না? এই বিষয়টা নিয়ে কি, একটা ছেলের সাথে যখন আপনি সংসার করেন তখন ছেলে চায় আমি বাবা হব, ঠিক আছে, আপনারা যখন মা হতে পারবেন না তখন এটা নিয়ে কি বলার আছে আপনাদের? এটা নিয়ে অনেক কিছু বলার আছে। এক একজনের এক এক ধরনের ভিন্ন রূপ থাকে ভাই। আমি যেহেতু একজন থার্ড জেন্ডার, আমি তো মেয়েদের মতো, তাই আমার ভিতরে একটা কামনা বাসনা জাগে যে আমি ও মাতৃত্বের স্বাদ গ্রহণ করি। কিন্তু দুর্ভাগ্যবশত একটাই আমাদের এই যে আমরা না নারী না পুরুষ, আধা নারী আধা পুরুষ, ঠিক মাঝামাঝি আমরা, যার ফলে আমরা কখনোই গর্ভধারণ করতে পারবো না, কখনোই কোনোভাবেই সন্তান হবে না। অনেকে অনেক ধরনের কথা বলে থাকে, মন্তব্য বলে থাকে, কিন্তু সেগুলো সব মিথ্যে। আমি বলছি যেটা, সেটা হলো একদম চিরন্তন সত্য কথা যে থার্ড জেন্ডাররা কখনো মা হতে পারবে না। তবে হ্যাঁ, মাতৃত্বের স্বাদ যেটা মানে মা হওয়ার যে একটা স্বাদ থাকে, সেই স্বাদটাকে সে গ্রহণ করার জন্য সে একটা পালক বাচ্চা দত্তক নেয়, এবং সেই দত্তক বাচ্চাটাকে দিয়ে মায়ের ডাক শোনায়, সে মনের তৃপ্তি পায়, এবং সেই বাচ্চাটাকে লালন পালন করে, ভরণ পোষণ করে, তাকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলে, একটা মায়ের মতো পরিচর্যা করে, এভাবে সে মা হতে পারে। তবে ব্যক্তিগতভাবে যেটা গর্ভধারণ করে মানে নিজের সন্তান প্রসব করা, সেটা কখনোই সম্ভব না। আর এই নিয়ে অনেকে দেখা গেল যে ছেলেটা আমার সাথে সংসার করছে বা আমাকে নিয়ে সে হয়তো মাঝে মাঝে বলে তুমি কখনো মা হতে পারছো না, আমার তো বাবা হওয়ার ইচ্ছে জাগে। তো ওই ছেলেটা কিছুদিন থাকে, যখন একটা সময় আসে তার পরিবার তাকে একটু বুঝায়, তখন সে তার মতো মোটা অঙ্কের কিছু নিয়ে চলে গিয়ে অন্য একটা নারীকে বিয়ে করে, টাকা পয়সা নিয়ে চলে যায়, তাই না? হ্যাঁ, টাকা পয়সা নিয়ে। আসলে আমরা অনেকেই শুনেছি একটা ছেলে যখন একটা থার্ড সাথে সম্পর্ক করে শুধু টাকার কারণে করে, এটা কি ঠিক কিনা? ঠিক, একেবারে 100% পিওর খাঁটি কথা। এটা ছাড়া আর কোনো কিছুই নাই একটা ছেলের ভিতরে, শুধু টাকার লোভে। তবে আমি বলি একটা সময় থাকে যখন মানে যতদিন পর্যন্ত সে বিয়ে না করে, যতদিন পর্যন্ত বাবা মা তাকে ওইভাবে না বুঝায়, ততদিন পর্যন্ত সে আমাদেরকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে। যখন সামাজিকতা, পরিপার্শ্বিকতা, বাবা মা, ভাই বোন, এবং একটা সময় আসে বাবা মা জোর করে তাকে বিয়ে করায়, সবকিছুই করে, তখন সে 2-4 মাস পরে সব মুহূর্তের মধ্যে ভুলে যায়। তখনই সে কিন্তু আমাদের কাছে আসে মাঝে মাঝে। ওই মাঝে মাঝে আসাটা হলো তার টাকা পয়সা, জিনিসপত্র, টাকার জন্য চলে আসে, তাই না? স্বর্ণ গহনা এগুলো নেওয়ার জন্য আসে। ব্যক্তিগতভাবে কখনোই সে মন প্রাণ উজাড় করে ভালোবাসতে জানে না বা পারে না। আপনার অবশেষে একটা প্রশ্ন, একটা মেয়ে একটা ছেলেকে যতটুকু সুখ দিতে পারে থার্ড এরকম সুখ দিতে পারে কিনা সেটা বল। অবশ্যই, আমরা যদি না পারি তাহলে একটা ছেলে কেন আমাদের কাছে এসে থাকবে? একটা নারী যা দিতে পারবে আমরাও ঠিক তাই দিতে পারবো। আমি আরো মনে করি একটা নারী চাইতে আরো দ্বিগুণ বেশি আমরা দিতে পারি, যার ফলে একটা পুরুষ আমাদের কাছে বেশি আসক্ত হয়, আমাদের কাছে এসে বেশি মজা পায়। একটা
নারী তো অত কিছু দিতে পারে না, সে সবকিছু একটু মেলামেশা করতে পারে আর একটা সন্তান দিতে পারে, জাস্ট এইটুকুই। আর আমি শুধু সন্তান দিতে পারি না, আর আমি এছাড়া বাকি যা যা আছে সব দিতে পারি। তাই আপনারা ছেলেরা- বলতে চান একটা মেয়ের থেকে চাহিদা বেশি আপনারা পূরণ করতে পারেন একটা ছেলের, তাই না? অবশ্যই একটা ছেলে তার চাহিদা পূরণ করার ক্ষেত্রে আমাদের কাছে বেশি মজা পায়। এরা এই জিনিসগুলো আমাদের কাছে সবসময় বলে। এখন বাকিটা তারা আসলে মিথ্যে বলে না সত্য বলে, এটা তাদের কাছে তাদের বিষয়। তবে হ্যাঁ, অনেক পুরুষ মানুষ আছে বিয়ের পরেও আমাদের কাছে আসে যায়, একটু ভালো সময় পার করে যায়। ওকে বন্ধুরা, অবশ্যই পুষ্পিতাপুর কথা আপনারা শুনলেন। আর এই ভিডিওতে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনারা বলবেন এই কথাগুলো পুষ্পিতাপুর কথাকে একমত কিনা আপনারা। আর আজকের ভিডিওতেই আমরা এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ। পুষ্পিতাপু, আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিও এই দোয়া দোয়া- করি আপনারা সবাই ভালো থাকুন, আর এই চ্যানেলটির পাশে থাকুন। আপনারা সবসময় ভালো ভালো ভিডিও পাবেন। থ্যাংক ইউ।